অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 21শে জুলাই কলকাতায় ধর্মতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ তৃণমূল সমর্থকদের উপস্থিতিতে 21শে জুলাই অনুষ্ঠিত হয়। আর এই 21শে জুলাইকে লক্ষ্য করে লক্ষ লক্ষ তৃণমূল সমর্থক তাকিয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কে নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা রামনগর বিধানসভা সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সমর্থক নিয়ে উপস্থিত হন। প্রতিটি অঞ্চল থেকে 3-4টি করে বাস এবং ছোট ছোট গাড়ি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। এই বছর পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল পরাজিত হলেও লোকসভায় সারা রাজ্যে ব্যাপক পরিমাণে জয়ের ফলে রামনগর বিধানসভায় থেকে প্রচুর পরিমাণে তৃণমূল সমর্থক রওনা দেবেন, এই বার্তা দেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। এই বিধানসভা বিধায়ক অখিল গিরি তিনি আবার রাজ্য কারামন্ত্রী, সে কারণে অনেকটা গুরুত্বপূর্ণ। আর এই নিয়ে যাওয়ার তত্ত্বাবধানে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। রামনগর থেকে অংশুমান পান্ডার রিপোর্ট। 21শে জুলাই এটা সারা ভারত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা উদ্দীপনা উৎসাহ নিয়ে ঝড়ের গতিতে লোকসভা নির্বাচনে যে সাফল্য অর্জন করেছে তৃণমূল কংগ্রেস, সেই নিরিখে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জনসমুদ্রের আকার নেবে 21শে জুলাই ধর্মতলায় এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে আগামী 2026 সালে বার্তা শোনার জন্য এবং উন্নয়নকে আরও গতিশীল করার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা সজাগ রয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় যে এই বছর অন্যান্য 21শে জুলাইয়ের চেয়ে কি একটা তাৎপর্যপূর্ণ কিংবা একটা অন্যরকম বার্তা আসতে পারে নেত্রীর কাছ থেকে? বার্তা আসতে পারে এই কারণে, যেহেতু সবেমাত্র লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছেন ইন্ডিয়া জোট আর এনডিএ জোট, যে এনডিএ জোট যে আশা করেছিল, যে সংখ্যা তারা দেখিয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ, ভারতবর্ষের মানুষ নির্বাচনে প্রমাণ করেছে ভারতীয় জনতা পার্টিকে আর তারা সম্মান দেয় না, প্রশ্রয় করে না এবং সমস্ত দিক দিয়ে পিছিয়ে গেছে ভারতবর্ষ, সেদিকে মানুষ কিন্তু সেই রায়টা দিয়েছেন এবং ইন্ডিয়া জোটের পক্ষে যথেষ্ট সাফল্য এসছে এবং সেই সাফল্য আসার পরে আজকে সেই দিকে লক্ষ্য রেখে ভারতবর্ষের রাজনীতির বাতাবরণে দেখা যাচ্ছে বাংলায় যে আশা করেছিল সেই বাংলার যে ভারতীয় জনতা পার্টির যে আশা করেছিল সেই আশায় তারা ছাই পড়েছে এবং বাংলার মানুষ রায় দিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন এবং 29টা সিট কিন্তু আমরা নির্বাচনে জয়লাভ করেছি। তার জন্য স্বতঃস্ফূর্ত একটা ভাব রয়েছে। মানুষ এখনও পর্যন্ত মানুষের যে ঢল নামার চেষ্টা, প্রতিটি বিধানসভায় প্রচুর পরিমাণে মানুষ যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আমরা কতটা কী ব্যবস্থা করতে পারছি তার উপর নির্ভর করছে মানুষকে ধর্মতলে নিয়ে যাওয়া। নেক্সট প্রশ্ন।